আমাদের এলাকার রাস্তা ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। বিমান চালাও নাকি? অটো রিক্সাগুলোর যন্ত্রণায় রাস্তা ঠিক হয়েছে, এখন আরো আকাশ দিয়ে উড়ে তারা। সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। এই লেক ড্রাইভ রোডটা আমার অনেক ভালো লাগে, তার এখানে অক্সিজেন লেভেল সবসময় 100-তে 110 থাকে। আসতে যান, এদেরকে প্রপার আইন শেখানো দরকার। জম টাওয়ার আর এখানটায় খুব আশা হইতো আগে, হিংসুটে বাঙালি। Hey guys, this is Farah Imran and you watching my YouTube channel Mr. Farah Imran. এলাকার রাস্তায় আছি, সবাই হয়তো চিনতেছেন না, বাট আমাদের এলাকার রাস্তা ফাইনালি কমপ্লিট হয়ে গেছে দীর্ঘ 2 বছর অপেক্ষা করার পরে। সো এখন নিজের বাসার কাছ দিয়ে যে রাস্তাটা আছে এটা দিয়ে যাচ্ছি, সামনে এখনো কাজ চলতেছে, ওইগুলা কমপ্লিট হয়ে গেলে আর আমাদের এলাকার মানুষের আর ভোগান্তি একদমই থাকবে না। এখান থেকে খালপাড়ের রোডটা কন্ট্রাক্টরের সাথে কথা হয়েছিল কিছুদিন আগে, তো উনি বলছে ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করে দিবে। যে এখানেও মোটামুটি ভালো স্পিডে কাজ চলতেছে। ডিসেম্বর বলছে, হয়তো আরো 2 মাস লেট হবে, বাট কমপ্লিট তো হবেই, যেহেতু কাজ ধরেছে কাজ কমপ্লিট করতেই হবে। আর এখান থেকে খালপাড়ের রোডটা যদি একটু কমপ্লিট হয়ে যায় তাহলে আমাদের এলাকাবাসীর একটু আর কষ্ট হবে না। সো বাম দিক দিয়ে চলে যায়, যেহেতু আমি এখন যাচ্ছি উত্তরা রাজলক্ষ্মী আলাউদ্দিন টাওয়ারে। একটু কাজ আছে, কাজ শেষ করে পরে আবার সময় পেলে একটু ঘুরবো। অনেকদিন পর ভিডিও বানাচ্ছি, এতদিন মাইক্রোফোন ছিল না, বাট মাইক্রোফোন নেওয়া হয়েছে। আর এই যে ফার্স্ট আমি ভয়েস রেকর্ড করছি মাইক্রোফোনে, কেমন হচ্ছে একটু জানাবেন। জানানোর জন্য আপনাদের কি করতে হবে, আপনারা ইউটিউবের যে ভিডিওটি আপনারা দেখতেছেন এটার কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন, বা এখানে ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডির লিঙ্ক বা ফেসবুক পেজের লিঙ্ক থাকবে, ওইখান থেকে আপনারা জানাতে পারেন। বা যারা ফেসবুক থেকে দেখছেন তারাও ফেসবুক পেজে কমেন্ট করে জানাতে পারেন। সো সব মিলে ভালোই যাচ্ছে, আপনাদের কি অবস্থা জানাবেন। বিমান চালাও নাকি? অটো রিক্সাগুলোর যন্ত্রণায় রাস্তা ঠিক হয়েছে, এখন আরো আকাশ দিয়ে উড়ে তারা। কিছু বললে এই পাবলিক একদল মানুষ বলবে গরিব মানুষদেরকে এইভাবে বলা ঠিক না, কিন্তু তারা কি করে ওইটা তো দেখেন না ভাই। বা দুপুর টাইম ফুলবাড়িয়া 10 নম্বর সেক্টরের ভিতর দিয়ে রাস্তা তো জ্যাম হওয়ার কথা ছিল, বাট এদিকটা জ্যাম পাই না। সামনের কি অবস্থা, মোড়ে অবশ্য জ্যাম লেগে আছে, তা আবার রিক্সার জন্য দেখা যাচ্ছে লাইন হয়ে গেছে 3টা, তো জ্যাম তো হবেই, কিছু করার নাই। সাইড দাও মামা, চলে যাই, আসতে যাও। সবাই জল দিতে আছে, কে কাকে রেখে আগে চলে যাবে। সবাই তো এটা বোঝে না, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। 1 মিনিট আগে যাইতে গিয়ে যদি জীবনই না থাকে বা হাত পা ভেঙে যায়, যদি পঙ্গু হয়ে বসে থাকেন বিছানায়, তখন কি হবে ওইটাও একটু ভাববেন। কারণ নিজের চোখে অনেক অ্যাক্সিডেন্ট দেখছি, নিজে লাইভও দেখছি, ভিডিওতেও দেখছি, বা আপনারাও দেখেন। তাই সতর্কতা অবলম্বন করাটাই গুরুত্বপূর্ণ সবার আগে। বামে যেতে হবে। যাক, 10 নম্বর সেক্টরের এই লেক ড্রাইভ রোডটা আমার অনেক ভালো লাগে। তার কারণ হচ্ছে এখানে বিভিন্ন ধরনের
ফল গাছ লাগানো আছে বা এমনিতেও ভালো গাছপালা লাগানো আছে। আর এখানে অক্সিজেন লেভেল সবসময় 100-তে 110 থাকে, তাই এই জায়গাটা সবারই পছন্দ যারা আসছে আর কি এই জায়গায়। আর ভিতর দিকে হাঁটলে আসলে বোঝা যায়, মনে হয় আপনার কোনো একটা পার্কের মধ্যে আপনি আছেন। আপনারা চাইলে হাঁটতে পারেন। ভাইয়ের কি মিটার দিয়ে ফুল দেখা যাইতেছে? নষ্ট হয়ে গেছে নাকি ভাই? এই যে মিটার নষ্ট নাকি? এই যে তেলের লাইন ফুল দেখা যাইতেছে। হুম, ও এই অবস্থা। আমি তো ভাবছি আবার মিটার নষ্ট হয়ে গেল নাকি। আস্তে যান। সামনে বেশি জ্যাম হলে বাম দিক দিয়ে চলে যেতে পারি, দেখা যাক। না, বাম দিক দিয়ে গেলে আবার মেইন রোডে উঠতে হবে, মেইন রোড থেকে একটু হ্যাসেল হয়ে যায়। সো সোজা চৌরাস্তা থেকে সিঙ্গারের মোড়ের দিক দিয়ে চলে যেতে হবে। এখান দিয়ে গেলে আমার জন্য সুবিধা হয়। আর এদিকটা মোটামুটি জ্যাম থাকে। এই যে আরেক মামা ঢুকছে উল্টা রাস্তায়, এই মাঝখান দিয়ে ঢুকে। এরকম অসতর্কবান লোকদের জন্যই মূলত কি হয়, অ্যাক্সিডেন্ট হয়। আর অ্যাক্সিডেন্ট হলেই তো মনে করেন দোষ অটোরিকশারই এখন বেশি হয়, কারণ তারা রোড ফলো করে না বা আইন তো মানে না বা বুঝেও না। এই জন্যই সমস্যা, তাদেরকে প্রপার আইন শেখানো দরকার। এই যে আরেকজন কেমনে ঢুকছে, যাইবো সোজা সোজা না যায় একটু ফাঁকা পাইছে এদিকে ঢুকার জন্য, একবারে ব্যস্ত হয়ে পড়ছে। স্বপ্নতে তো ভিড় কেন? ওই যে 160 টাকার প্যাকেজ নাকি গরুর গোস্ত আর আলু, দেখছেন না? ওইটার জন্য ছুইটা পড়ছে সবাই। গতকালকে ভিডিওতে দেখছি যে হাড় নাকি দিতেছে, গোস্ত কম আর পুরান আলু। এই যে আমাদের উত্তরার ফার্স্ট আকর্ষণীয় একটা প্লেস, এইদিকে আমাদের বাসার কাছে যেটা পড়ে জমজম টাওয়ার। আর এখানটায় খুব আসা হইতো আগে। বিল্ডিং এর স্ট্রাকচারটা খুবই ইউনিক আর অনেক সুন্দর বটে। জ্যাম খুব কমই, কিন্তু এক একটা গাড়ি এক এক শেপে চালানো হচ্ছে, এই কারণে একটু সমস্যা হইতেছে। কেউ আছে ডান দিকে, কেউ বাম দিকে, কেউ ওভারটেকিংয়ে ব্যস্ত, এই জন্য জ্যামটা লেগে যাচ্ছে। সিরিয়াল মেনটেন করে গেলে তো আপনার জ্যাম তো দূরের কথা, এই যে ফাঁকা থাকতো, এই যে সামনে গিয়ে আবার সিরিয়াল মেনটেন হয়েছে, এই যে আরেকজন ডানে ঢুকে গেছে, তো জ্যাম তো হবেই। কারো আর কি সহ্য হয় না যে একজন মানুষ আগে চলে যাবে, ওটা সহ্য না। হিংসা সবার মধ্যে, হিংসুটে বাঙালি, জেলাস। এত জেলাসি ভালো না রে ভাই।
সামনে মোড় দিয়ে গেলে একটু লেট হয়ে যাবো, জ্যাম আছে। বাম দাই চলে যাই, যেহেতু আলাউদ্দিন টাওয়ারের দিকে যাব না। সো বামে গেলেই বেটার হয়। 7 নম্বর পার্কের রোড এটা। ও সরি ম্যান, এটা 3 নম্বর সেক্টর। 3 নম্বর সেক্টর ঠিকই আছে। ভুল করে 7 নম্বর তো কই পিছনে ফালাইছি, ভুলে গেছি। বয়স বাড়তেছে আর স্মৃতিশক্তি একটু কমতেছে, দুর্বল হয়ে যেতে স্মৃতিশক্তি। সবাই অ্যাডজাস্ট করে নেবেন। তো অবশেষে আলাউদ্দিন টাওয়ার পর্যন্ত চলে আসছি। এই যে আলাউদ্দিন টাওয়ার দেখা যাইতেছে। আর এখানে কাজ আছে, বড় ভাইয়ের সাথে দেখা করতেছি, আর একটু কাজও আছে। সো ওইগুলো আগে কমপ্লিট করি। যদি আর কথা হয় অবশ্যই দেখা হবে আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। তারপরে